গোশ কোথায় পেলে তুমি? কিনে নিয়ে আসছি বাজারেতে। কিনে নিয়ে আইছো? টাকা কোথায় পেলে? তোমার আজ কয়দিন ধরে করছে কি ছেলেটা একটু গরুর গোশ খাতে চাইছে, তুমি তো কষ্ট টাকা নিয়ে আনতে পারবো না। ওনার ওখান মুরগির ডিম ছিল তাই বিক্রি করে দিছি, দিয়ে 300 টাকা আছে, সেই 300 টাকাতে গরুর গোশ কিনে নিয়ে আসছি। 300 টাকার গোশ দিছে তোমার? দেবে না কেন? 300 টাকা তোমার টাকা না? টাকা ঠিক আছে, কিন্তু আমি যে সেদিন হাফ কেজি গোশ কিনতে চাইছিলাম তাই বললো যে 1 কেজি নিচে দেবে না। তোমার আজকে 300 টাকার গোশ দিয়ে দিল। 1 কেজি নিচে দেবে না? তাই 1 কেজির দাম 700-800 টাকা। গরিব মানুষরা পারবে একবারে 1 কেজি কিনতে? 300 টাকার এই যে নিয়ে আসছে এখানে ইয়ে তো আমাকে খুব ভালোভাবে হয়ে যাবে। কোন দোকানদারের কাছে যাও যে 1 কেজি নিচে দিতে চাবে না? তাহলে কি গরিবরা না খেয়ে থাকবে না? এরকম আছে কিছু কিছু দোকানদার। আছে তো, কিন্তু আমি যাদের গেছি সে খুব ভালো, তারা যাই কইছে যে আমার 300 টাকার গোশ দেন। তার কাছে ঠিক আছে আবার একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। আর দাও পুরো সলিড গোশ দিচ্ছে, কোনো হাড্ডি টাড্ডি কিছু নেই। ভালো মানুষও দুনিয়ায় আছে বুঝছো, তাদের জন্য আজকে গরিবরা একটু তোমার দুমোটো ভালো মন্দ খাতে পারে। এরকম গরিবকে দোকানদার সকালে পূরণ হয়, তা এরকম নাহলে দোকানদার তো আরো কয়েকজন হলে ভালো হইতো। আরো কয়জন কি সবারই এরকম হওয়া উচিত, গরিব দিকে একটু মানবতা দেখানো উচিত। হ্যাঁ সেটাই। আচ্ছা রান্না করো। আসুন আমরা সকলেই গরিবদের প্রতি সহানুভূতিশীল হই। বর্তমান সময়ে এখনও অনেক পরিবার আছে যারা বছরে 1 কেজি মাংস কিনে খাওয়ারও সামর্থ্য রাখে না।